হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এলাম আজকে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করা যায়। বালি বোড়াও নয়, জল ঢোড়াও নয়, জাত গোখরো। সিনেমায় গোখরো আর বাস্তবের গোখরোর মধ্যে তফাৎ আছে। আমি ভাবছিলাম কখন আপনি আমাকে এটা বলবেন আর আমি আপনাকে বলবো। আপনি সারা রাজ্যে সন্ত্রাস সৃষ্টি করে সরকারের উপর চাপ তৈরি করবেন, যাতে সেই চাপে সরকার পড়ে যায়। খাইয়ে পড়িয়ে মানুষ করেছি, সারা দুধ কলা দিয়ে সাপ পুষেছি, দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি, কেউটে সাপ পুষেছি। আর একটা মিথ্যা কথা বললে মেরে দেওয়ালে ছবি করে টাঙিয়ে দেবে। এত বড় সাহস! যা না, ইলেকশনে দাঁড়িয়েছিস, তুইও লড়বি আমিও লড়বো। অভিমন্যু না, এক ছবলেই ছবি। সিনেমার গোখরো শো করে, কামড়ায় না। এরপর যখন আমার সামনে আসবেন, হাতে তাবিজ বেঁধে আসবেন। নেতা না নেতা, সিনেমার গোখরো আর জাত গোখরো হাঁটুর নিচে ছবল মারে না, মারে মাথা থেকে 6 ইঞ্চি নিচে। শুনলে দিদি, শুনলে কি বলছে? শুনলে তুমি? কে তাদের দিয়ে বিজেপি করাচ্ছে, তাদের দিয়ে গুন্ডামি। দিদি সেগুলো জাত কোকড়া। তুই যদি আমার ছেলেদের বলে একটু তাড়া কর, দৌড়ে ল্যাজ গুটিয়ে পালিয়ে যাবে। এটা তোর বাপের জমিদারি নয়, তুই আমাকে এখান থেকে চলে যেতে বলবি আর আমি এখান থেকে চলে যাব। এত বড় অহংকার এই গুন্ডা মির্জাপুরের দল। ভাবে কি যে উত্তর প্রদেশে হাতরাস করেছে বলে বাংলায় তাই করে? দিদি আস্তে কথা বলো, তাদের লোক অনেক বেশি। বিজেপি সব তো ধার করা, নিজের তো কিছু নেই। মানে কি বলতে চাইছো তুমি দিদি? সিপিএম এর কমরেডদের সব বিজেপির এখন এমএলএ টিকিট। তাহলে তোমরা যে দিয়েছো, সে তো রাজ্যসভার এমপি, আর এরা তো ইলেক্টেড এমপি। ও দিদি বলছি যে ইলেকট্রিক এমবি মানে কি গো? একবার এমপি হবে, একবার এমএলএ হবে, একবার জল খাবে, একবার চা খাবে, একবার ডুকুডুকু খাবে। আমরা বাইরের শত্রুকে দোষ দিই, কিন্তু সব থেকে বড় বিষ গাছ হলো আপনাদের মতো পলিটিশিয়ান। ইলেকশনটা হোক, তারপরে তোর গদ্দারি চেহারাটা কিভাবে দেখতে হয় আয়নায় সেটা আমিও দেখব। পারবে না, এই অভিমন্যু পড়ে পড়ে মার খাওয়ার জন্য জন্মায়নি। আরো অনেক কেস আছে, কেস খুঁড়ে বের করব। কেউ বিশ্বাস করবে না, অত বেশি বাড়াবাড়ি করতে যেও না। গালের দুপাশে ঠেটিয়ে দুটো মারবো না, তাহলে তোমার বাবাও এই গল্প বিশ্বাস। হাই হাই দিদি, তোমাকে এটা কি বললো? দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি আর গোখরে সাপ পুষেছি। আচ্ছা দিদি এসব তুমি বাদ দাও, তুমি বলো তো তুমি কোথায় কোথায় এলসিটি দিয়েছো? তারকেশ্বর, বিষ্ণুপুর এলসিটি দিয়েছি, আমি রেল দিয়েছি, নতুন রেল। কিন্তু দিদি বিজেপি যে বলছে যে এগুলো সব বিজেপি করে দিয়েছে। এটা আমার তৈরি করে দাও, এটা বিজেপি করেনি। দিদি বলছি উদ্বোধন তো বিজেপি করলো দেখলাম। আজকে ক্ষমতায় আছে বলে উদ্বোধন করছে, লজ্জাও করে না। বিজেপিকে ফোটান ভালো করে দিদি। রায় আগে দেখে যা। কিন্তু দিদি বিজেপি তো আমাদের খরচা দেবে। কি খরচা দেবে? না কাউকে 500 দেবে, কাউকে 200 দেবে। দিদি তুমি এমন করে কেন বলছো? সে যাই দিক, টাকা তো দেবে। টাকা দিলে ওটা আপনার টাকা, ওটা ওদের টাকা নয়। মানে 15 লাখ দিচ্ছে, 500 টাকা খরচ করবেন, কিন্তু বিজেপিকে ভোটের বাক্সে খরচা করে দেবেন। একটা ভোটও বিজেপিকে দেবেন। বলে দিদি তুমি তাকে কিছু বলছো না কেন? শুধু ইলেকশন বলে চেপে যাচ্ছি, তা নাহলে দেখে নিতাম এক একটার কত বড় চেহারা। শোনা গো আমার এক ছবলে ছবি। আমার গাড়িতে দুমদাম মারছে, আমার গাড়িতে হামলা করছে, এত বড় সাহস! এ শালা আজকের অভিমন্যু। অভিমন্যু না, বালি বোড়াও নয়, জল ঢোড়াও নয়, জাত গোখরো। আর তুমি তো চিরকাল থাকবে না ভাই, তারপরে আমি দেখবো কত ধানে কত চাল। ড্রাইভার মর্গে পৌঁছে গেছে। বুঝলে দিদি সবাই পালিয়ে গেছে, এবার আমিও পালিয়ে যাই। যে অত্যাচার ওরা চালাচ্ছে, তার থেকে মা বোনেরা, ভাইরা আমার বাঁচান, এলাকাকে বাঁচান, বাংলাকে। কিন্তু দিদি যদি মা বোনেরা বাঁচায় তাহলে তুই মা বোনেদের কি দেবে? মা বোনেদের 500 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত হাত খরচ দেব। যদি ছেলেরা বাঁচায় তাহলে লক্ষ টাকা করে ক্রেডিট কার্ড। সবার এত টাকা লাগবে না, বেকারের সংখ্যা অনেক বেড়ে গেছে, তুমি সবাইকে একটু চাকরি দাও। চাকরি দেবো, কর্মসংস্থানের ব্যবস্থা করো। সত্যি দিদি? তাহলে এবার তুমি কি চাও সেটা বলো। শুধু একটাই রিকোয়েস্ট থাকবে, বিজেপিকে ভোট দেবেন না। ডিপার্টমেন্ট আমার পুলিশের ব্যাচটা কেড়ে নিল,
বাপের দেওয়া নামটা কাটতে পারেনি। ও বাবা ঠাকুরদার জ্যাঠামশাইকে আমার দেখা আছে, কত বড় সাহস, পুলিশ তেড়ে গেলেই পালিয়ে যায়। অভিমন্যু নাগ বালি বোড়াও নয়, জল ঢোড়াও নয়, জাত কোকড়ো না, পুলিশ না তোদের বাপ। এই অভিমন্যু নাগের হাত থেকে তোদের কাউকে বাঁচাতে পারবে না। এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর ভিডিওটি বানানো শুধুমাত্র তোমাদের মজা দেওয়ার জন্য, একটু হাসানোর জন্য, তাছাড়া কিছুই না। তো ভিডিওটি প্লিজ প্লিজ কেউ সিরিয়াসলি নেবে না। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, টাটা।